আপনারা দেখছেন এইকাল.in, সঙ্গে থাকুন, ভরসা রাখুন। বুধবার সন্ধ্যায় নৈহাটির ঐক্যদান মঞ্চে তৃণমূলের কর্মী সম্মেলনে কি বার্তা দিলেন নৈহাটির শহর যুব তৃণমূলের সাধারণ সম্পাদক অভিজিৎ চট্টোপাধ্যায়? দেখে নেব এইকালের সেই প্রতিবেদন। সভাপতি অশোক চট্টোপাধ্যায় রয়েছে, নৈহাটি পৌরসভার পৌরপ্রধান। আমার আগে বলে গেছেন আমার অত্যন্ত শ্রদ্ধেয় নেতা আইনজীবী উপপৌরপ্রধান ভজন মুখোপাধ্যায় মহাশয় এক ছাত্র নেতৃত্বখানে বসে আছেন। আমি দু চার কথা বলবো। আমরা কিন্তু সেদিনই জিতে গেছিলাম, যেদিন 10ই মার্চ আমাদের অত্যন্ত সর্বজন শ্রদ্ধেয় নেতা পাঠ্যভূমিকে নাম দিয়ে দেখুন, তার আগে মানে 10 তারিখের সকাল অব্দি আমরা তাদেরকে আমার বিভক্ত হয়েছিলাম, কে আসবে কে যাবে, আমাকে ফোন ইয়া কাহা ক্যা হোগা, দাদা কি হবে, কিন্তু আর কোনো অবকাশ নেই। এমন একটা নাম যারা এত ইনসিমিলার ইয়র্কার সই বার্তা দিয়ে হতো, বলে না সে রাইট ইন দ্য ব্লক পাঠ্যভূমি। তো যাই হোক, পাঠ্যভূমিকে পক্ষে বলার প্রচুর লোক আছে, প্রচুর মানুষ আছে এবং প্রচুর কথা বলা যেতে পারে। মানে যখন আমাকে বলতে পারবো পাঠ্যভূমিকে আমি 1 ঘন্টা বলতে পারবো। আর পাঠ্যভূমিকে বিপক্ষে যাকে সম্ভাবনা এখনো জানি না তাকে আদৌ দেবে কিনা। আমি তো শুনছি বিভিন্ন জায়গা থেকে নাকি সাংগঠনিক দায়িত্ব দেবে, মানে আমও গেল ছাড়াও গেল। এখন যাই হোক, যদি তার নাম আসে তাহলে তার বিরুদ্ধে বলার জন্য প্রচুর কিছু বলার থাকতে পারে। আর পাঠ্যভূমিকে পক্ষে বলার জন্য রাজনৈতিক কারণে অনেক কিছুই বলা যেতে পারে। জমি দলিল দেখিয়ে কোথায় জমি কিনেছে, এগুলো মানুষ খায় না, নেয় না। পাঠ্যভূমিকে সবাই চেনে। আমি শুধু একটা কথা বলবো, দেখুন আমি একজন সাধারণ কর্মী, এখানে অডিটোরিয়ামে মোটামুটি 900 লোক আছে। আমি আমার এন্ডে বলি, আমি অন্তত 10টা ভোট আমি কনফার্ম করতে পেরেছি। দেখুন, একুশে বিজেপিতে বলেছিল সেটা 10 তৃণমূল কংগ্রেসে করবে, এটা আমার মেরিট না, এটা পাঠ্যভূমি। সেই 10টা ভোট সবাই কমিটমেন্ট করুন, যারা আছে, কেউ কোনো না কোনো ভয়, কোনো না কোনো ভূতের সাথে দাঁড়িয়ে ভয়, সবাই কমিটমেন্ট করুন। কমিটমেন্ট নিজের কাছে করুন যে আপনার অন্তত একটা করে ভোট পাঠ্যভূমির পক্ষে আনবে, যে একুশে বিজেপিতে বলেছে একটা করে ভোট। দেখুন কত হবে, 900 ভোট এমনি আসবে। আপনার পরিবারের ভোট দিয়ে আরো যদি 3টে করে ভোট বাড়া, দেখুন 2700 ভোট এমনি আসছে। এই ক্রেডিট পাঠ্যভূমিকে। একটা জিনিস আমরা বলতে পারবো মানুষের কাছে, যে আমরা আমাদের নেতাকে কোনোদিন বিমান করতে দৌড়তে দেখিনি। আমরা বলতে পারবো এটা। আমরা এটা বলতে পারবো যে আমাদের নেতাকে কোনোদিনও কারো পার্টি অফিস ভাঙতে দেখিনি। বরং আমরা এটা দেখেছি যে কোনো উৎসাহিত হয়ে কোনো কর্মী যদি বিরোধীদের পার্টি অফিস বন্ধ করে দেয়, আমার নেতা কান ধরে তাকে পার্টি অফিস খোলায়। এর রাজনৈতিক সভ্যতা আমার নেতা দেখি। তাই তার পক্ষে বলতে আমাদের খুব একটা অসুবিধা হবে না। আর জয়টা 4 তারিখ শুধু সময়ের অপেক্ষা। আর সনদের সভাপতিরা রয়েছেন, পঞ্চায়েতের যারা নেতৃত্ব রয়েছেন, সবাই সিদ্ধান্ত দিন, তারা টিম মানে টিম লিডার তারা দেবেন। আর আমরা সেই মতো চলবো। এখন লক্ষ্য থাকবে, এখন তো আমি জানি না আনবিটেন চ্যাম্পিয়ন হবে কিনা পাঠ্যভূমি, কারণ 10 দিন হয়ে গেছে, দেওয়ালগুলো বাকি দিয়ে যায়। এখন চাঁদে আকাশে দেওয়াল লিখতে হবে, সব দেওয়াল লেখা হয়ে গেছে, তবে প্রার্থী দেবে জানি না। যাই হোক, আমি বিরোধীদের আমি কোনো আত্মতুষ্টিতে ভুগিও না। আমি আমার কাজ করছি, আপনারাও আমার বিশ্বাস আপনাদের কাজ করছেন। আমি সেই কথা বলবো যে সবাই মিলে আসুন। সবচেয়ে বড় একটা ডিসঅ্যাডভান্টেজ হলো যে নামটা ভেসে আসছিল, যে আমরা 19টা বলতে পারতাম না, যেটা সমর্থন এখন ডিসপ্লে করছে না সেটা বলতে পারতাম না, সেই পার্টির নাম বলে সবাই থুতু দিত আমাদের। তো যাই সেটা তো হয়নি। 23-এর স্মৃতি সকলে জাগ্রত আছে। 2019-এ সাধারণ মানুষ দেখেছে, অরবিন্দের ব্যবসায়ীরা দেখেছে, সর্বস্তরের মানুষরা দেখেছে। তারা পাঠ্যভূমিকে চেনেন, পাঠ্যভূমিকে জয়লাভ করাবে। মানুষের ভোটে পাঠ্যভূমি। আমাদের নৈহাটির মানুষের আর একটা বড়, মানে এটা প্রথমবার নৈহাটি থেকে কাউকে দিল্লি পাঠানোর সুযোগ আমরা পাচ্ছি। তাই আমাদের লক্ষ্য রাখতে হবে 7টা বিধানসভার মধ্যে নৈহাটি থেকে দেখে যাবে পাঠ্যভূমিকে সবচেয়ে বেশি ভোটে যেতে হবে। এই লক্ষ্য রাখতে হবে। শোভনলাল রাহার প্রতিবেদন, এইকাল।